আজ 12ই ফেব্রুয়ারি, একটু সকাল সকাল বেরোলাম, তাও দেরি হয়ে গেছে অনেকটা, আরও সকালে বেরোনোর কথা ছিল। তো কয়েকটা কাজ আছে, তারপর তুল্লার বাড়ি যাব। আজকে তুল্লার বাড়ি সত্যনারায়ণ পুজো রয়েছে। তুই একটা খাবি না? কিরে মিষ্টি খাবি? এটা খাবি মিষ্টি? গপ করে খেয়ে নিবি, গপ করে গপ করে গপ করে। তুল্লার বাড়ি থেকে বেরোলাম, পুজো হলো, এবার আমি জগন্নাথ কুঞ্জে যাচ্ছি, অলরেডি এসে গেছি। তারপর একটু বেহালাতেও যাব, অনেকগুলো কাজ নিয়ে আজকে বেরিয়েছি। জগন্নাথ কুঞ্জ থেকে কিছু জিনিস নিলাম, এই গাড়ি থাকলে এগুলো সুবিধে নিয়ে যেতে, আজকেই নিয়ে নিলাম। বেহালার কাজ শেষ, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কিনেছি বেহালা থেকে। আজকে তো পূর্ণিমা, আমার বেডরুমের জানলা দিয়ে কি সুন্দর চাঁদটা লাগছে দেখো। এই জাস্ট ব্লগ আপলোড করলাম, সৌরভ এসে গেছে। সৌরভ এখন পার্লার যাবে, আমিও সৌরভের সাথে যাবো। আর আমাদের এই ফ্ল্যাটে একটা বড় মিটিং আছে, সেটাও অ্যাটেন্ড করবে সৌরভ। যাই হোক, আজকে খাওয়া দাওয়া করার কোনো ঝামেলা নেই, কারণ তুল্লা সব পাঠিয়ে দিয়েছে। বেহালা থেকে এইটা কিনলাম, এটা তোমরা বুঝতে পারছো কি? এটা হচ্ছে গোপালকে বেড়াতে নিয়ে যাওয়ার ব্যাগ। এবার যেখানে যাব আমি গোপালকে নিয়ে যাব, তাই এই ব্যাগটা কিনলাম। আর এটা ওনার নাইট ড্রেস, কটনের নাইট ড্রেস পরে, আর একটা নতুন জামা এর সাথে ম্যাচ হয়ে গেছে। সন্ধে 6:35। সৌরভ আমার জন্য নিয়ে এসছে সমস্ত প্রদীপ্ত স্যার বানিয়েছে পিঠে আর পাটিসাপটা, আমার জন্য দেখো পাঠিয়ে দিয়েছে। প্রদীপ্ত স্যার তো দারুণ বানায় গো, ও হাতে জাদু আছে। তোমরা খেয়েছো সবাই? আবার আমার জন্যও পাঠিয়েছি। আজকে সারা দিনটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। সকালবেলা বেশ কিছু কাজ নিয়ে বেরিয়েছিলাম, ব্যাংকের কাজ, তারপর বোনের বাড়ি গিয়েছিলাম, তুল্লার বাড়িতে। আর তোমাদের তো এত তাড়াতাড়ি খেয়ে আমি বেরিয়ে এসছি না, মানে পুজোর পর, পুজোটা শেষ হতে হতে অনেকক্ষণ, মানে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপর আমার বেশ কিছু কাজ ছিল, তো খাবারটা দেখানো হয়নি। তো সৌরভের জন্য সমস্ত তুল্লা পাঠিয়ে দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। দারুণ খাবার দাবারও হয়েছিল, ওর বাড়ি আজকে লাঞ্চ করেছি। আর এখনও আমাদের মিটিং চলছে, মিটিংটা ছাদে হচ্ছিল, বেশ হাওয়া দিচ্ছিল, কিন্তু আমি কোনো সোয়েটার পরিনি, যার জন্য আমি নেবে এলাম। আর শীতের জামা কেচে নিচ্ছি, তাই ওয়াশিং মেশিনটা চালিয়েছি। এই যে সৌরভ সবে মিটিং থেকে এলো, আজকে হেয়ার কাট করেছে, মানে বিল্ডিং এর মিটিং ছিল। হ্যাঁ, আমিও গিয়েছিলাম, আমি তো সেটাই বললাম। অফিস থেকে এসে এখনো জামা পর্যন্ত ছাড়েনি। না, এবার ফ্রেশ হয়ে নাও, যা। তো আমাদের তো বেরোনো আছে, আমরা সবাই, আমি আর লোপা বেরিয়ে যাচ্ছি দিল্লি শনিবার। দিল্লি থেকে তারপর কোথায় যাব, কি করব, তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কিছু। আর তোমরাও হ্যাপি হয়ে যাবে, এটা আমি জানি। এই আজ আমাদের ডিনার, এটা হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, মিষ্টি, আরও মিষ্টি ছিল, আমি খেয়ে নিয়েছি, চাটনি, এগুলো সমস্ত তুল্লা পাঠিয়েছে। সকালে এই লাঞ্চই আমরা করেছি, আর সৌরভের জন্য পাঠিয়ে দিয়েছে, আমারও হয়ে যাবে। আর এখানে সিন্নি আছে। সব থেকে মজার বিষয়, আজকে দুবেলা কিচ্ছু রান্না করিনি, খাওয়া দাওয়া কমপ্লিট, কাচাকুচি কমপ্লিট, অনেক মানে কাজ হয়ে গেল। তো এখন বাজে 11:30, আজকের মতো গুড নাইট। আজকে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। বাজে হচ্ছে 5:20, বিকেল 5:20। এই ব্লগটা আজকেই আমি আপলোড করব। 30 তারিখ অবধি মোটামুটি ব্লগ আসবে না। আমি আর সৌরভ এক জায়গায় যাচ্ছি, মানে দিল্লি থেকে এক জায়গায় যাচ্ছি, সেটা সারপ্রাইজ থাক। আমি শর্ট দেব, যদি পারি যেখানে যাচ্ছি সেখান থেকে আমি একটা, যদি পারি, আমার পক্ষে পসিবল হয়, তাহলে একটা লাইভ করব, তোমাদের সাথেও আমি শেয়ার করতে চাই। আর তিতলির এখন সাবমিশন চলছে, প্রচণ্ড ব্যস্ত, কিছু ব্লগ করতে পারেনি। আর কদিনও আমার বেশ কিছু কেনাকাটা ছিল, কাজ ছিল, সেই জন্য আমারও মানে ব্লগ সেভাবে করা হয়নি, টুকরো টুকরো করে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাওয়া নিয়ে একটু বিজি ছিলাম, তাই রোজ ব্লগ দিতে পারিনি। আমি বললাম তিতলি একটু কোথাও বেরো, একটু আগে ওর সাথে কথাও হচ্ছিল, বললো ঠিক আছে মা, একটু বেরোচ্ছি। আমি বলছি অতক্ষণ সারাক্ষণ পড়লে, সারাক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে দেখবে একটু মানে মানে মাথাটাও মনে হয় যে একটু ফ্রেশ হওয়া দরকার। তো আজকে ওদের ভ্যালেন্টাইনে নাকি দারুণ সাজিয়েছে, বলছে মা এত ফ্লাওয়ার্স এসছে, সবার থেকে এত কিছু এসেছে যে কি বলবো।
আর আজকের জন্য তিতলিরও একটা সারপ্রাইজ রয়েছে, কারণ আমরা ভ্যালেন্টাইন ডেতে না তিতলিকেও গিফট করতাম, তো এবছর তো দূরে রয়েছে। তো আমাদের একমাত্র সূত্র হচ্ছে মালবিকা। ও ভীষণ ভালো মেয়ে, মানে এত ভালো মেয়ে, মানে কি বলবো, এত সুন্দর করে গোছ করে সমস্ত কেনাকাটা করে নিয়ে গেছে না, মানে কি বলবো, মানে ওদের যেগুলো দরকার খুব সুন্দর করে সবার জন্য ওইভাবে ও কিনে নিয়ে গেছে। তো সত্যি এরকম বন্ধু পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। তো আজকে ওরা একটু কিছু এনজয় করবে। আর তিতলি জানে না, আমি আর সৌরভ প্ল্যান করে ভেবেছিলাম কিছু কিনে পাঠাবো, কিন্তু মালবিকার ব্যাগে আর জায়গা ছিল না, ওই জন্য মালবিকাকে বলেছি যে বাবু তুই একটু কিছু ওকে কিনে দিস, আমরা ওকে কিছু পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, তিতলি নিশ্চয়ই সারপ্রাইজ হবে, খুব খুশি হয়ে যাবে। তিতলিও আমাদের সারপ্রাইজ দেয়, আমরাও তিতলিকে সারপ্রাইজ দিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেক কিছু সারপ্রাইজ বাকি রয়েছে, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই, আর সবাইকে পরিবার.com এর তরফ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।